আসসালামু আলাইকুম। আজকে আমরা ২৪তম তারাবিতে যে ৭টি সূরা পাঠ করা হয়েছে তার গভীরে থাকা মূল বার্তাগুলো নিয়ে একটু কথা বলবো। চলুন একসাথে এই গভীর আর অমূল্য শিক্ষাগুলোর মধ্যে ডুব দেই। আর আমাদের এই পুরো আলোচনার ভিত্তি হবে দেখুন এই আয়াতটা, উপদেশ দিয়ে যাও কারণ উপদেশ মুমিনদের উপকারে আসে। মানে একে অপরকে মনে করিয়ে দেওয়ার মধ্যেই কিন্তু আসল কল্যাণটা লুকিয়ে আছে। তো এই আইডিয়াটা মাথায় রেখেই আমরা সামনে এগোব। আচ্ছা, তাহলে প্রথমেই একদম গোড়ার কিছু প্রশ্ন নিয়ে ভাবা যাক, তাই না? আমরা কোত্থেকে এলাম, কেন এলাম, আমাদের জীবনের আসল উদ্দেশ্যটাই বাকি। চলুন এই বিশাল প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। সূরা আত্তুরের এই আয়াতটা দেখুন, কি অসাধারণ একটা প্রশ্ন। ওরা কি এমনি এমনি তৈরি হয়ে গেছে, নাকি ওরা নিজেরাই নিজেদের স্রষ্টা? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে বাধ্য করে। আমরা কি কোনো কারণ ছাড়াই শূন্য থেকে এসেছি, অথবা আমরাই কি নিজেদের তৈরি করেছি? প্রশ্নটা কিন্তু সরাসরি আমাদের অস্তিত্বের মূলে গিয়ে আঘাত করে। আগের স্লাইডের ওই যে প্রশ্নটা, তার উত্তর কিন্তু আমাদের চারপাশে, এই পুরো মহাবিশ্বের মধ্যেই ছড়িয়ে আছে। একটু চিন্তা করে দেখুন তো, এই যে বিশাল আকাশ, কি অসাধারণ শক্তি দিয়ে এটাকে বানানো হয়েছে, আর এটা ক্রমাগত বড় হচ্ছে, ফেলছে। আবার আমাদের পায়ের নিচের এই যে মাটি, পৃথিবীটা, কি দারুণভাবে আমাদের জন্য একটা বিছানার মতো করে দেওয়া হয়েছে। আর প্রকৃতির প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় তৈরি। এই সব কিছু মিলে কি একজন মাস্টার ক্রিয়েটরের দিকে ইশারা করছে না? তাহলে আসল প্রশ্নটা হলো, কেন কেন আমাদের বানানো হলো? সূরা আয-যারিয়াত এটার উত্তরটা একদম পরিষ্কার করে দিচ্ছে। দেখুন, এখানে বলা হচ্ছে জিন আর মানুষ দুইটা সৃষ্টিকেই বানানো হয়েছে শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করার জন্য, মানে তার দাসত্ব করার জন্য। এটাই আমাদের জীবনের মূল উদ্দেশ্য। আচ্ছা, এবার চলুন একটু ইতিহাসের দিকে তাকাই, কারণ ইতিহাস কিন্তু শুধু পুরনো দিনের গল্প না, এর মধ্যে আমাদের জন্য অনেক বড় শিক্ষা লুকিয়ে আছে। ইতিহাসের একটা মজার ব্যাপার হলো, এটা বারবার নিজেকে রিপিট করে। দেখুন, যখনই কোনো আল্লাহর রসুল সত্যের বাণী নিয়ে এসেছেন, মানুষ তাদের কি বলেছে? সেই একই কথা, এ তো একজন জাদুকর, না হয় পাগল, ভাবা যায়। তার মানে সত্যকে অস্বীকার করার এই অভ্যাসটা কিন্তু নতুন কিছু না, এটা সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে। আর যখনই এই সত্যকে অস্বীকার করা হয়েছে, তার ফলও কিন্তু হয়েছে ভয়াবহ আর একই রকম। দেখুন, নূহের জাতিকে সতর্ক করা হলো, তারা মানল না, পরিণতি মহাপ্লাবনে ডুবে গেল। আদ জাতি অহংকারী ছিল, তারা ধ্বংস হল ভয়ঙ্কর এক ঝড়ে। সামুদ জাতি অবাধ্য ছিল, তারা শেষ হয়ে গেল এক প্রচণ্ড শব্দে। লুতের জাতি পাপে ডুবেছিল, তাদের উপর নেমে এলো পাথর বৃষ্টি। আর ফেরাউন, সে তো সীমা ছাড়িয়ে গিয়েছিল, তাকে সাগরে ডুবিয়ে মারা হলো। এই যে একটা প্যাটার্ন, একটা চক্র, সতর্কবাণী, অস্বীকার আর তারপর ধ্বংস, এর মধ্যে আমাদের জন্য একটা পরিষ্কার মেসেজ আছে, তাই না? তো অতীত থেকে এবার সরাসরি ভবিষ্যতের দিকে তাকানো যাক, এমন এক বাস্তবতার দিকে যা আসবেই, মানে শেষ বিচারের দিন। আচ্ছা, কিয়ামতের দিনটা ঠিক কেমন হবে? সূরা আল কামারে এর একটা ছবি আঁকা হয়েছে। বলা হচ্ছে, যেদিন সেই ফাইনাল ঘণ্টাটা বাজবে, মানুষ কবর থেকে বের হয়ে আসবে ঠিক যেন ছড়িয়ে ছিটিয়ে থাকা পঙ্গুপালের মতো। একবার কল্পনা করুন দৃশ্যটা। পঙ্গুপালের ঝাঁকের কোনো নির্দিষ্ট দিক থাকে না, এলোমেলোভাবে ছোটাছুটি করে। ঠিক সেই রকম একটা বিশৃঙ্খল অবস্থা হবে সেদিন। আর সেই কঠিন দিনে সূরা আল ওয়াকিয়া বলছে, পৃথিবীর সমস্ত মানুষকে তাদের কাজ অনুযায়ী মোট ৩টে দলে ভাগ করা হবে। দেখুন, প্রথম দলটা হল আস-সাবিকুন বা অগ্রবর্তীগণ, যারা ভালো কাজে সবসময় সবার আগে থাকতেন। এরপর দ্বিতীয় দল আসসাবুল মাইমানা বা সৌভাগ্যবান, মানে ডান হাতের সঙ্গীরা। আর সবশেষে তৃতীয় দল আসসাবুল মাশামা বা দুর্ভাগা, মানে বাম হাতের সঙ্গীরা। আর এই ৩টা দলের পথ যেমন আলাদা ছিল, তাদের শেষ গন্তব্য হবে একদমই আলাদা। এখানে দেখুন, দুইটা ভিন্ন পরিণতির কি পরিষ্কার একটা ছবি। একদিকে সৌভাগ্যবানরা, তারা থাকবেন দারুণ সব বাগানে, তাদের সেবা করার জন্য থাকবে চিরকিশোররা, ফলমূলের কোনো অভাব থাকবে না, আর কানে আসবে শুধু একটাই শব্দ, সালাম সালাম, মানে শান্তি আর শান্তি। আর ঠিক তার উল্টো দিকে দুর্ভাগারা, তারা থাকবে ফুটন্ত গরম পানি আর জ্বলন্ত আগুনে, কালো ধোয়ার ছায়ার নিচে। তাদের খাবার হবে জাক্ষুম, একটা কাঁটাওয়ালা তেতো গাছ, আর পানি হবে তৃষ্ণার্ত উটের মতো করে পান করা ফুটন্ত গরম পানি। এই যে আকাশ পাতাল পার্থক্য, এটা কিন্তু আমাদের ভাবায় যে আমাদের জীবনে ছোট বড় প্রত্যেকটা সিদ্ধান্তের গুরুত্ব আসলে কতটা বেশি। তাহলে এই যে এত কিছু, মহাবিশ্বের নিদর্শন, ইতিহাসের শিক্ষা, ভালো মন্দের পরিণতি, এই সব কিছুর পর আমাদের গাইডলাইনটা কি? সেটাই হলো কোরআন, একটা পরিষ্কার উপদেশ, একটা সতর্ক বার্তা। সূরা আল কামারের এই আয়াতটা কিন্তু একবার না, বারবার এসেছে।
আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য। তো আছে কি কেউ যে উপদেশ নেবে? দেখুন, আল্লাহ নিজেই বলছেন যে এটাকে সহজ করা হয়েছে। প্রশ্নটা কিন্তু আসলে আমাদের দিকেই ছুড়ে দেওয়া হচ্ছে। আমরা কি সেই উপদেশটা নিতে প্রস্তুত? আর সূরা আর রহমানের কথা ভাবুন। একটা প্রশ্ন, একই প্রশ্ন ৩১ বার করা হয়েছে। তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই প্রশ্নটা কিন্তু শুধু মানুষকে না, জিনদেরকেও করা হচ্ছে। বারবার মনে করিয়ে দেওয়া হচ্ছে যে স্রষ্টার অনুগ্রহ আসলে গুণে শেষ করা যাবে না। তাহলে অস্বীকার করার সুযোগটা কোথায়? তো সব আলোচনার শেষে এই একটা প্রশ্নই বোধহয় আমাদের সবার জন্য থেকেই যায়। মহাবিশ্বের এই বিশালতা, ইতিহাসের এই বারবার ফিরে আসা শিক্ষা, এই সব নিদর্শন দেখার পর আমাদের কাজটা কি? আমাদের ভূমিকাটা কি হওয়া উচিত? এই উত্তরটা আসলে আমাদের প্রত্যেককে নিজের ভেতর থেকেই খুঁজে বের করতে হবে।